নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমে অতিরিক্ত তেল মশলার খাবার খেতে কারোরই ভালো লাগে না। সেই জন্য আজকের পর্বে একদম কম তেল মশলার লাইট একটা চিকেনের রেসিপি, গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি আপনাদের বানিয়ে দেখাবো। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট দেখে নিই গন্ধরাজ চিকেনের রেসিপিটি। রান্নাটা করবার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চির একটা আদাকে ছোট করে কেটে নিয়েছি, 20-25 কোয়া নিয়েছি রসুন আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে একে একে সব নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তবে লঙ্কার ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেখুন আমি মশলাটাকে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিতে হবে। এখানে 1 কেজি চিকেন রয়েছে, আমি শুধুমাত্র চিকেনের লেগের পিস নিয়েছি, মানে বোনলেস লেগ এবং থাইয়ের পিস, আর রয়েছে চিকেন ড্রামস্টিক্স। তবে চিকেনের যে কোনো অংশ দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। এখন চিকেন ম্যারিনেট করে নেবো, সেজন্য বানিয়ে নেওয়া আদা রসুনের পেস্ট থেকে 1 টিস্পুন চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি, বাকিটা পরে ইউজ করব। 4 টেবিল স্পুন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। লেবুর জেস্ট মানে বাইরের সবুজ অংশটা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করবার সময় খেয়াল রাখবেন যাতে ভেতরের সাদা অংশটা এর মধ্যে চলে না যায়, কারণ সাদা অংশটা খেতে তেতো হয়, সেজন্য সাদা অংশটা যেন না যায়। তো এইভাবে লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শুধুমাত্র সবুজ অংশটাই এর মধ্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেবার পর লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, অর্ধেক গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, আর রান্নার রঙটা যাতে একদম ফ্যাকাশে দেখতে না লাগে সেই জন্য সামান্য একটু হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, এতে কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স আসবে না। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি নুন। ভালোভাবে এবার চিকেনের সাথে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। হাত দিয়ে আমি চিকেন ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেশনের সময় এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই, কারণ অন্য কোনো মশলা অ্যাড করলে পরে লেবুর সুন্দর গন্ধটা চলে যাবে। তো চিকেন দেখুন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করে নেওয়া চিকেনের পাত্রটা 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে আমি রুম টেম্পারেচারে এটা রাখছি। চলে আসছি মূল রান্নায়। একদম কম তেল মশলায় রান্নাটা করব, সেজন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল বা অন্য কোনো তেলও ব্যবহার করা যাবে। তেল একটু গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে ছোটো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, 10-12টা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো বড় পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজে যতক্ষণ বাদামি রং না আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। বেশি আছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা একটু রং চলে এসেছে, এখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব। যেহেতু এর মধ্যে টক দই এবং লেবুর রস দেওয়া হয়েছে, সেজন্য টক ভাবটা ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি এর মধ্যে দিতে হবে। তো 1 টিস্পুন মতন চিনি আমি এর মধ্যে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে এখন পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভেজে নেব। একটু ভালোভাবে পেঁয়াজটা ভাজবেন, তাহলে পরে দেখবেন চিকেনের স্বাদটাও অনেক ভালো আসবে। পেঁয়াজ বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার বাকি যেটুকু আদা রসুনের মিশ্রণটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাও চলে যায়। 2 মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে প্রথমে বেশি আছে 4-5 মিনিটের জন্য এটা রান্না করব।
বেশি আছে 4-5 মিনিট রান্না করলেই দেখবেন চিকেন থেকে বেশ অনেকটা জল ছাড়বে। বেশি আছে 4-5 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এখন এই জল না শুকনো অবধি চিকেনটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। লো মিডিয়াম আছে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে চিকেন কষিয়ে নেব। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এটা কষিয়ে নেব। প্রায় 10 মিনিট এভাবে করে চিকেন কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যতটুকু জল বেরিয়েছিল সেটাও দেখুন প্রায় শুকিয়ে এসেছে, আর চিকেনের রঙটাও আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এই রান্নাটা কিন্তু একটু গা মাখো হবে, তাই সেই বুঝে জল দিতে হবে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর একটু জল লাগবে, তো এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে প্রায় 1 কাপ মতন জল দিচ্ছি। অবশ্যই বুঝে জল দেবেন, চিকেন সিদ্ধ হওয়ার মতন জল দিতে হবে। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আছে রান্না করব, চিকেন ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি। তো কড়াইতে ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখছি। প্রায় 15 মিনিট এভাবে করে রান্না করে নিয়েছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে, চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে, এতে কিন্তু ঝাল হবে না, কারণ লঙ্কাগুলো গোটা দিয়েছি, চিড়ে দিইনি। আর যতটুকু গন্ধরাজ লেবু ছিল সেটাকে ছোট ছোট টুকরোয় কেটে নিয়ে এর মধ্যে টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 3টে লেবু পাতা দিয়ে দেব। লেবু পাতা দেবার সময় পাতার মেইন শিরাটা অবশ্যই ছিঁড়ে দেবেন, কারণ এই শিরাটা থেকে গেলে রান্না তেতো খেতে লাগবে। একটা পাতা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতাটাকে মুড়িয়ে নিয়ে আঙুল দিয়ে শিরাটাকে একটু টানলে পরেই দেখবেন এটা ছিঁড়ে যাবে। এভাবে করে মেইন শিরাটা ছিঁড়ে নিয়ে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। সব আবারও একটু মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নেব, যাতে লেবু এবং লেবু পাতার সমস্ত গন্ধটা রান্নায় সুন্দরভাবে মিশে যায়। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকের হালকা পাতলা গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি একদম রেডি পরিবেশনের জন্য। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। গরম ভাত হোক বা রুটি পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্য করে আমার আজকের এই গন্ধরাজ চিকেনের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ডেফিনেটলি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পরের রেসিপিগুলো দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।